উদ্দেশ্য যে আজকে দীর্ঘ 17 বছর পর এসে দেশে আসলো, কিন্তু তাদের যে ত্যাগী নেতাকর্মী আমরা যারা রাজপথে দুর্দিনে তার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি এবং আমরা চাই যে জনাব তারেক রহমান বাংলাদেশে যখন আসছে ত্যাগী নেতাকর্মীদের অবশ্যই সে মূল্যায়ন করবে এবং বুইফোর্স যারা আছে তাদেরকে সে প্রতিহত করবে এবং চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ তাদেরকে এই দল থেকে বিতাড়িত করা হবে। এটা তারেক রহমানের কাছে আমার ঝালকাঠি জেলা মহিলা দলের পক্ষ থেকে আকুল অনুরোধ এবং তার কাছে আমি দয়া করে চাচ্ছি যে ত্যাগী নেতাকর্মী যারা আছে তাদেরকে মূল্যায়ন করা হোক। রাজপথে দুর্দিনে যা জুলুম, হামলা, মামলা শিকার আমরা হয়েছি ভাই, কিন্তু এখন যে বুইফোর্স যারা আছে তারা কখনোই কিন্তু এই জুলুম, হামলা, মামলা শিকার হয়নি। এখন বুইফোর আসছে, বসন্ত কুকিল আসছে, আবার তারা কিন্তু সবাই বুঝে চলে যাবে। কিন্তু ত্যাগী নেতাকর্মী কিন্তু রাজপথ ছাড়েনি, কখনো ছাড়বে না। তারেক রহমান আসছে, মানে মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান আসছে, বাংলাদেশ হারছে। বাংলাদেশের জয়গান একই নাম, তারেক রহমান আসবে, বীরের বেশে আসছে, সে বীরের বেশে আসছে। তার জন্য লক্ষ জনতা আজকের রাজপথে নেমে এসছে। আমরা আমাদের মনে কি বলবো, আমরা আবেগে আপ্লুত যে আজকের আমাদের প্রিয় নেতা, যাকে নিয়ে আমাদের স্বপ্ন, যাকে নিয়ে এই বাংলাদেশ সুন্দর করে একটা সোনার বাংলা আমরা গর্ব, সেই নেতাকে আজকে সামনে থেকে দেখতে পেয়ে আমরা সত্যি আবেগে আপ্লুত। আমাদের মানে ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আর দুর্দিন আমরা রাজপথে যেভাবে হামলা মামলার শিকার হয়েছি, আজকে সেই নেতাকে কাছ থেকে দেখতে পেয়েছি। এর চাইতে আর কিছু পাওয়ার আমাদের নেই, কিন্তু আমাদের নেতার কাছে আমাদের একটাই আকুল আবেদন থাকবে, আপনি প্রত্যেকটা জেলা বিভাগ সকলের অঙ্গ সংগঠনের কথা, কারণ আপনি নিজে তদন্ত করেন, তদন্ত টিম গঠন করে দেখুন যে আন্দোলন সংগ্রামে দুর্দিনে এবং বিশেষ করে 2022, 2023, 2024, জুলাই, আগস্ট এই আন্দোলনগুলো কে অংশ নিয়েছে, কোন কোন লোকগুলো ছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আপনি যে পদে আপনি দেবেন, আমাদের কোনো পদ দরকার নাই। আমরা দেশে একটা তারেক রহমানের কর্মী হিসেবে বেঁচে থাকতে চাই, আমাদের কোনো পদ প্রয়োজন নেই। আমরা তার পিছনে আছি এবং তার সবসময় তার সঙ্গে থাকব মৃত্যুর আগ পর্যন্ত। এই বিএনপির জন্য দরকার রাজপথে প্রাণ দেব, কিন্তু তারেক রহমানকে ছাড়বো না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা ছাড়বো না। আমাদের কথা একটা, তারেক রহমান যখন আসছে ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন অবশ্যই হবে এবং ধানের শীষের আমাদের প্রতীক একটা, ধানের শীষ। ধানের শীষের প্রতীকের বিকল্প আর কোনো কিছু হতে পারে না এই বাংলার মাঠে। আমি ঝালকাঠি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। 22 আগস্ট 2022 আগস্ট আমার উপরে ঝালকাঠি জেলা বাল্লাইবাড়ি একটা হামলা হয়েছে, সেখানে আমার একটা বাচ্চা মিসক্যারেট হয়ে গেছে। আর কি দেবো দলের জন্য ভাই বলেন, আর কি দেবো? আমি এখন রাজপথ আছি। এই যে আমার হাজবেন্ড, ও জেল খাটছে, এই আমার ভাই, ওর সংসার হারিয়েছে, ওর নামে 5টা মামলা ছিল ভাই, মার্ডার মামলা থেকে হত্যা মামলা পর্যন্ত 5টা মামলা এই আওয়ামী লীগ দিয়েছে ভাই। আমার পুরো ফ্যামিলি আওয়ামী লীগ, না কোনো বিএনপি করে আজকের আওয়ামী লীগের হাতে আমরা বিতাড়িত হয়েছি ভাই। আমার মা ছিল জেলা মহিলা দলের সিনিয়র সহসভানেত্রী, আমার বাবা ছিল বিএনপির ওয়ার্ডের সভাপতি, আমার ভাই হচ্ছে যুব দলের যুগ্ম আহ্বায়ক, আমার জামাই হচ্ছে আপনার জেলা যুব দলের আহ্বায়ক কমিটির জেলার সদস্য, আমি নিজে মহিলা দলের ঝালকাঠি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। ষড়যন্ত্র কোনো ফাঁদ এইখানে হবে না, যেহেতু আমাদের পিতা আসছে, আমাদের দেশনায়ক তারেক রহমান যে আমাদের অভিভাবক, যে আমাদের বড় ভাই পিতৃ সমতুল্য, তার কাছে আমাদের একটাই শুধু দাবি যে ত্যাগীদের মূল্যায়ন চাই। আমরা রাজপথে যারা ছিলাম আমরা মূল্যায়ন চাই ভাই।